কর্মব্যস্ত শহুরে জীবনে দম ফেলানোর ফুরসত পাওয়া দায়। ঢাকার ভেতরে তেমন জায়গা নেই বললেই চলে। যান্ত্রিক জীবনের এমন ব্যস্ততা ঝেড়ে ফেলে সুন্দর কিছু সময় কাটানোর মতো জায়গা খোঁজেন অনেকেই। উত্তরার দিয়াবাড়ি এরই মধ্যে রাজধানীবাসীর কাছে প্রিয় হয়ে উঠেছে। এখানে এলেই সবুজ ও শুভ্রতার রাজ্যে হারিয়ে যাবেন যে কেউ, চোখ জুড়িয়ে যায় সবার। নাগরিক জীবনে হাতের কাছে সময় কাটানোর সবুজ প্রকৃতি ঘেরা মনোরম জায়গা এই দিয়াবাড়ি। শরৎ এলেই কাশফুলে ঢাকা দিয়াবাড়ির সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। পুরো এলাকা যেন শুভ্রতার রাজ্য হয়ে ওঠে। সবাই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে এ সময় ভিড় জমান এখানেই। বিশেষ করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পছন্দ করেন অনেকে। ছবি তোলার জন্যই আসা। আমি অনেক দিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে ছবি তুলবো, তো আসা হয়নি এতদিন, সাডেনলি আজকে আসা হয়েছে। মেট্রো রেল আরেকটি কারণ যার জন্য দিয়াবাড়ি এখন সবার সহজ গন্তব্য হয়ে উঠেছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আধ ঘন্টারও কম সময় আসা যায় এখানে। স্টেশন থেকে নামলেই পাওয়া যায় কাশফুলের স্পর্শ। সব মিলে দিয়াবাড়ি ঢাকার মধ্যে বিনোদন কেন্দ্র হিসেবে জনপ্রিয় এখন। বিভিন্ন রাইড, কায়াকিং এবং নানান স্বাদের খাবার সবই আছে দিয়াবাড়িতে। কায়াকিং এর জন্যও দিয়াবাড়ি বিশেষভাবে জনপ্রিয়। প্রতিদিনই বাড়ছে এর জনপ্রিয়তা। বিকেলের পড়ন্ত সূর্যের আলোতে লেকের জলে ভেসে বেড়ানো যায় এই কায়াকিংয়ে করে। এই আকর্ষণেও আসেন অনেকে। বেশ সাশ্রয়ী মূল্যে মানুষ ৩০ মিনিট থেকে ঘন্টা ব্যাপী ভেসে বেড়াতে পারেন এখানে। ঘোরার জন্য সুন্দর একটা জায়গা, তবে দুপুরবেলার দিকটা একটু রোদ বেশি থাকে, সো রোদের মধ্যে না আসা বেটার। বিকাল টাইমে এই যে এখন যদি যারা আসবে অনেক এনজয় করতে পারবে। আর এখানে ধরো যে এখন তো কাশফুলের সিজন, তো কাশফুল দেখার জন্য আসছি। পরে হলো গিয়ে কায়াকিং আছে এখানে। মোট কথা কি জায়গাটা অনেক সুন্দর। এখানে রয়েছে খাবারের অনেক দোকান। পাওয়া যায় প্রায় সব রকম খাবার। কড়াইয়ের পর কড়াই সাজানো গরুর মাংস, খাসি, হাঁস, মুরগি ইত্যাদি। এছাড়াও বিভিন্ন রকম চা ও ফুচকা সহ রয়েছে হরেক রকম খাবার। সব মিলে মন ও চোখ এই দুয়ের জন্যই এই জায়গাটি যেমন আরামদায়ক তেমনি উপভোগ্য।